নজর রাখবো পরবর্তী সংবাদে। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে এই বিতর্কের মাঝে এবার কি নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, পাশাপাশি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে অভিযোগকারীরা বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সিবিআইকে নোটিশ জারি করলো এসসি। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগে এবার সিবিআই তদন্তের দাবি পরীক্ষার্থীর একাংশের, এবং এরই মধ্যে সিবিআইকে নোটিশ জারি করেছে এসসির পক্ষ থেকে। তবে কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছিলাম এতদিন ধরে এই নিট নিয়ে তুমুল বিতর্ক, তারই মধ্যে এবার সিবিআই তদন্তের নির্দেশ, কি আপডেট পাচ্ছ? দেখো, আজকে আমরা সকালবেলা থেকেও এই নিচের দিকে নজর রেখেছিলাম, যেখানে দেখা গেছে যে এবারে যে 1563 জনকে পরীক্ষা দেওয়ার জন্য এক প্রকার বলা হয়েছে, পুনর্পরীক্ষায় বসতে বলা হয়েছে, তাদের পক্ষ থেকে এবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আর সেই বিক্ষোভের অঙ্গ হিসেবেই আমরা যেটা দেখতে পেয়েছি বা আমরা যেটা জানতে পেরেছি, তাতে করে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ক্ষোভ প্রকাশ করেছে। এবারে এই নিটকে কেন্দ্র করে সিবিআই তদন্তের এবারে আওয়াজ উঠছে, সিবিআই তদন্তের এবার দাবি উঠে আসছে। দেখা নিট ইউজি পরীক্ষা, যেখানে 2024-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার সাথে তোমার ঢালাও নাম্বার দেওয়ার যে অভিযোগ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদেরকে নোটিশ জারি করেছে এবার সুপ্রিম কোর্ট। তবে শুধু কেন্দ্র নয়, সঙ্গে সিবিআই কেও এই নিয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। দেখো, শুধুমাত্র যে সুপ্রিম কোর্টই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন, দুই বিচারপতির বিশেষ বেঞ্চ যে বিষয়টিকে নিয়ে ওয়াকিবহাল রয়েছে, তা কিন্তু নয়। সিবিআই কেও সমানভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবার এক্ষেত্রে তোমার তদন্তের জন্য। নিট পরীক্ষার চ্যালেঞ্জ জানিয়ে নিট পরীক্ষাকে 7টি আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে গত শুক্রবার। এবং সেই আবেদনগুলিতে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সময় নিয়ে তাদের মতামত জানতে এবং কেন্দ্র সিবিআই কে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। এদিকে মামলা সংক্রান্ত মুলতবি থাকা আবেদনগুলি একসাথে আজকেই শুনানি হবে, যদিও শুনানি হবে আগামী 8 জুলাই বলে খবর। তবে তাছাড়াও যদি বলা যায় যে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে মুলতবি রয়েছে। সুপ্রিম কোর্টে সেটিকে স্থানান্তরিত করার আবেদনও জানিয়েছে এনটিএ। এবার সেই আবেদনের ক্ষেত্রে শুনানি হবে আগামী 8 জুলাই বলে খবর। তবে অন্যদিকে দেখো, ইতিমধ্যে কংগ্রেস, এটা যদি বলি যে রাজনৈতিক দলের কথা, নিটকে কেন্দ্র করে আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, এতদিন ধরে দেখেছি কি যে সরকারি ভাবে তোমার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এক প্রকার সকলেই নড়ে চড়ে বসেছে। কিন্তু এবার কিন্তু রাজনৈতিক দলগুলিও এবার জলঘোলা শুরু করে দিয়েছে, রাজনৈতিক দলগুলো এবার সুর চড়াতে শুরু করেছে। সেই হিসেবে বলতে হয় যে এবার কংগ্রেসের পক্ষ থেকে যথেষ্ট তারা সরব হয়েছে। নিজের ক্ষেত্রে যে প্রশ্নপত্র পাশ করা হয়েছে এবং তার সাথে যে তোমার যে একসাথে 67 জন প্রথম হয়েছে, 500 জনের অধিক যারা সেকেন্ড সারিতে রয়েছে, অর্থাৎ সেকেন্ড হয়েছে 4 লক্ষের মধ্যে 500 জন, এটা কি কোনোভাবে সম্ভব? এই প্রশ্ন তো এবার দেশ জুড়ে সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। রাজ্যেও কিন্তু সেই ছবি ধরা পড়ছে, কংগ্রেস কিন্তু রীতিমতো সরব হয়েছে। সরকারের উপর চাপ সৃষ্টি করাই হচ্ছে এখন তাদের মূল লক্ষ্য। তাই সবকিছুকে ঘিরে নিটকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার তোলপাড় দেশ। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার সিবিআই কে নোটিশ জারি করলো এসসি, এবং তার সাথে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে এখন বর্তমানে অভিযোগকারীরা। অভিযোগকারীদের দাবি যে তারা যদি এবারে 720-র মধ্যে 720 না পায়, তাহলে তাদের উপরে পরিবার পরিজন হাসতে থাকবে, তাহলে তাদেরকে তারা একটা মানসিক ভাবে চাপে পড়বে। এই বক্তব্যকে সামনে রেখে সকাল থেকে এক প্রকার বিক্ষোভে নেমেছে নিট পরীক্ষায় 1563 জন, যাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে বলা হয়েছে। তবে সবকিছুকে মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি যথেষ্ট জলঘোলা, সে কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শতাব্দী। একদমই সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার এক প্রকার কেলেঙ্কারি বা অনিয়মের অভিযোগে এক প্রকার তোলপাড় গোটা দেশ। তবে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার সিবিআই তদন্তেরও দাবি করা হচ্ছে, এবং যেখানে বিরোধীদের পক্ষ থেকে এবার এই বলা যায় এই অভিযোগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, পাশাপাশি সিবিআইকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এসসির পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।